আল্লাহ নবীর কাছে একদিন একটা ইহুদি চলে আসলো। এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সবথেকে বড় কাজ কি? আল্লাহ নবী বললেন খোদার্থ মানুষকে খানা খাওয়ানো। ওই ইহুদি বলতে লাগলো, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই খোদার্থ যদি অমুসলিম হয় তাকেও কি খানা খাওয়াতে হবে? আল্লাহ নবী বললেন, আপনি কেন প্রশ্নটাকে ঘোরাচ্ছেন? আমি রাসূলুল্লাহ বললাম, মানুষকে খানা খাওয়ানো খোদার্থ মানো। আমি খোদার্থ মুসলমান বলিনি, খোদার্থ মানুষকে খানা খাওয়ানো এটা হলো ইসলামে সব থেকে ভালো কাজ। একটা হলো ব্যক্তি জীবনের কল্যাণ, আর একটা হলো সমাজ জীবনের কল্যাণ। নামাজ পড়েছি, করবো, করবে, এটা হলো ব্যক্তি জীবনের কল্যাণ। কিন্তু সমাজকে যদি চোর মুক্ত করা যায়, এই সমাজের মানুষগুলো নিরাপদ থাকবে। ইসলাম বলছে চোর মুক্ত সমাজ করো, এরও নাম হলো ইসলাম। নামাজ যেমন পড়ার নাম ইসলাম, সমাজকে চোর মুক্ত করা এরও নাম হলো ইসলাম। সে চোর যদি ভিআইপি চোর হয়, সে চোর যদি চাল আলু ডালো চোর হয়, সে চোর যদি গরিবের তেরপল চোর হয়, এরও বিরুদ্ধে লড়াই করে সমাজের গরিবকে ওই জালিম অত্যাচারী চোরদের হাত থেকে বাঁচাবার নাম হলো ইসলাম। সবই ঠিক আছে, আপনি চাল আলু পেঁয়াজ তেল বলে চলে গেলেন, এ চোর তো বাজারে ঘুরছে, ভিআইপি গাড়িতে ঘুরছে, আগে পিছনে পুলিশ পাহারা দিচ্ছে, কে যাচ্ছে? চোর যাচ্ছে। ভুল বলছে? আর আমরা মুসলমান ওই চোরদেরকে সাপোর্ট করে বলছি মুসলমান আমরা। তা আল্লাহ মারবে না? আল্লাহ ডাইরেক্ট নেমে এসে মারবেন নাকি? তো মারার অনেক কল আছে না নাই? হ্যাঁ, কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহ কি বলছে? তোরা যখন আমাকে আর হাবিবকে ভুলে যে যাদের অনুসরণ করবি আমি আল্লাহ তাদেরকেই ক্ষমতায় বসে তোদেরকে জিল্লাত দেব। দেখুন মাথায় বসিয়ে দিয়েছে মোদী সরকার, আইন তৈরি করেছে, মসজিদ মাদ্রাসা কবরস্থান সব আমার। কত কবরে ঢুকবে আল্লাহই ভালো জানে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে সব আমার করছে না, করে না। এ তো খোদার মার, এ তো খোদার মার। আপনি বলছেন মসজিদ চলে যাচ্ছে, মা তো খোদার মার। আমার আল্লাহ কি তোমার আমার তৈরি করা মসজিদের দিকে তাকিয়ে আছে নাকি? আমার আল্লাহ কি তোমার আমার তৈরি করা মাদ্রাসার দিকে তাকিয়ে আছে? হ্যাঁ, আমি কি বললাম? আগামী 40 থেকে 45-এ ইউরোপ দুনিয়া বলছে সংখ্যা গুরু হবে ইসলাম, ওখানকার প্রেসিডেন্ট হবে আগামী দিনে ইসলাম। শুনছেন তো নাকি? ওরা বলছে, আমি না। ওরা কম চেষ্টা করেন ঢুকার, কিন্তু কে কাকে মারবে? প্রত্যেকটা ঘরের যুবক যুবতী ইসলাম কবুল করছে। বাপ নেতা, ছেলে ঈমান আনছে। বাপ প্রেসিডেন্ট, ছেলে ঈমান আনছে, ঈমান আনছে। কাকে মারবি? শুনছেন না শোনেন না? তা আমার আল্লাহ ঠিক সেম জিনিস এখানেও ঘটাবে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু তুমি আমি কি জবাব দেবো সেটা ভালো। তুমি আমি কি ভালো মুসলমান? হ্যাঁ, ওয়াজ করবো না বাদ দেবো? দুটো জিনিস, একটা হলো ওয়াজ আর একটা হলো আওয়াজ। যদি বলেন আওয়াজ, তাহলে বাপ কিসসা কাহিনী বলে চলে যাচ্ছে, যা পারো করবে যাও। আর যদি বলো ওয়াজ, ওয়াজ শব্দের বাংলা কথা হলো ভালো কথার উপদেশ দেওয়া। তাহলে বাপ ইসলাম দাঁড়িয়ে আছে দুটো পার্টির উপরে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাবার নাম ইসলাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার দেশের বা আমার রাজ্যের 90% মুসলমান অন্যায়কে সাপোর্ট করে। তাহলে খোদার গজব আমাদের উপরে হওয়া দরকার আছে না? তাই তো হচ্ছে। কেমন গজব হচ্ছে জানেন না? এই পাশে আমার সঙ্গে কি হলো জানেন না? জানেন না? খবর রাখে? হ্যাঁ, না কি বলবো? মনে রাখবেন ইসলামের জন্য আল্লাহ যথেষ্ট। কিছু বছর আগে আমেরিকাতে ডব্লিউ বুশ বলে একজন শয়তান বসেছিল, জানেন নাকি? এই শুনছেন না? আপনারা কি বুশের লোক নাকি? তাহলে কষ্ট হচ্ছে। ডব্লিউ বুশ শয়তান নাম্বার গ্রেড 1 ছিল।
সে বসে বলেছিল আমেরিকাতে ইসলাম রাখবো না, মুসলমানদের ভিসা দেব না, ইসলামকে রাখবো না। আমার আল্লাহ মহান সৃষ্টিকর্তা তিনি কি করলেন, বুশের একটা কন্যা ছিল, তিনাকে হাফেজে কোরআন, হাফেজা বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লে তোর ঘরে এবারে ইসলাম ঢুকিয়ে দিয়েছি আর কোরআন পড়ছে, শোন। আল্লাহ তো তিনি, কথা মাথায় ঢুকছে, আল্লাহ তো তিনি। ইউরোপ দুনিয়া চেয়েছিল ইসলামকে মুছে দেবে, সরকার তাদের, ক্ষমতা তাদের, মিলিটারি তাদের, প্রশাসন তাদের, ফোর্স তাদের, AK-47 তাদের, পারমাণবিক শক্তি তাদের, তাদেরই মিডিয়া, তাদেরই কলম, কত ইসলামের বিরুদ্ধে কত কি প্রচার করেছে, নানা রকম ইসলামের বিরুদ্ধে ফিল্ম বার করেছে, ইনোসেন্স অফ মুসলিম ফিল্ম তৈরি করেছে, রাসূলুল্লাহ নামে মিথ্যা চরিত্র তৈরি করেছে, এত কিছু দিয়ে ইসলামকে মিটাবার চেষ্টা করেছে, মুসলমানকে কতলে আম করেছে, খুন করেছে, মুসলিম বেটিদেরকে রেপ করেছে, এত কিছু করার পরও আজকে সেই ইউরোপ দুনিয়া বলছে কি আগামী 40-45 মধ্যে ইউরোপ দুনিয়া হবে সংখ্যা গুরু ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। মনে রাখবেন ইসলামের জন্য আল্লাহ যথেষ্ট। যারা মুছতে চেয়েছে তাদেরকে মুছে দিয়েছে। সৃষ্টিকর্তার পাওয়ার এত। পৃথিবীর রাজা ছিল নমরুদ, পৃথিবীর রাজা ছিল, একটা খোঁড়া মশা পাঠিয়ে তাকে সাইজ করে দিয়েছে, জানেন তো নাকি? আব্রাহা বাদশা, বিরাট অহংকারী জালিম বাদশা ছিল, কাবা ঘরকে ভাঙতে এসেছিল, আবাবিল পাঠি পাঠিয়ে দিয়ে আল্লাহ নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে, জানেন তো নাকি? এবারে রইল মুসলমান আমরা, আমাদের কি হবে? আমাদের জন্য দুটো অপশন। নাম্বার 1 অপশন হচ্ছে, তুমি যদি মুমিন মুসলমান হও তাহলে তুমি তো শাহাদাতের বাসনা করবে, ঠিক না বেটি? আর যদি মুনাফিক মুসলমান হও তাহলে তুমি বাঁচার স্বপ্ন দেখবে। কথা মাথায় ঢুকছে না? আর মুনাফিককে আল্লাহ দুনিয়াতেও সাইজ করবে, আখিরাতেও করবে। মুনাফিকের মার দু জায়গায়, প্রকাশ্য ইসলাম বিদ্বেষীদেরও মার কিন্তু এক জায়গায়, দু জায়গায় না, এক জায়গায়। আর মুনাফিকের শাস্তি দু জায়গাতে, জমিনও হবে আসমানও হবে। মুমিন তো সে যে শাহাদাতের বাসনা রাখে, মুমিন তো সে যে আল্লাহর ফয়সালার উপরে রাজি থাকে, মুমিন তো সে যত কঠিন পরিস্থিতি হোক না কেন সে ভরসা আল্লাহর উপরে রাখে। আর মুনাফিক তো সে যে শুধুমাত্র বাঁচার জন্য হাজার রকম পরিকল্পনা তৈরি করবে। কথা শুনছেন না? শুনছেন? তো বাপজান আমার, যুগে যুগে ইসলামের উপরে অত্যাচার হয়েছে, কারণটা কি? এবারে কারণের দিকে আসি। কারণটা যদি আমার নবী থেকেই শুরু করি, ওর পিছনে গেলে তো অনেক সময় লেগে যাবে। মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, জাকারিয়া নবী, ইসহাক নবী, ইসমাঈল নবী, অনেক সময় লেগে যাবে। আমি ডাইরেক্ট পয়েন্টে আসছি। আমাদের শাহিনশাহ, আমাদের রাসূল থেকে আসছি। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আসলেন 570 খ্রিস্টাব্দে। কেন আসলেন? পুরো পৃথিবীর মানুষ ধ্বংসের দিকে, তার মধ্যে মক্কা ছিল আরো বড় জিহালাতের দিকে। কাবাকে সেন্টার বানিয়ে পুরো পৃথিবীর মানুষ এই ওকাজের মেলা নামে কাবাতে আসতো। নারীদেরকে কিনা বেচা হতো, বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে নকল খোদা রেখেছিল পাথরের তৈরি করা, তাদের সামনে বলি দিত যে আমাদের প্রভু খুশি হবে। এরকম কুসংস্কার ছিল। নারীগুলোকে জেদ্দ পুঁতে দেওয়া হতো। কন্যা সন্তান নাকি অশুভ, মা বলে বেটি বলে বোন বলে কিছু ছিল না। যার ক্ষমতা ছিল যাকে খুশি ভোগ করত, এবং যারা তৎকালীন ক্ষমতাশালী শাসক ছিল তারা মানুষের প্রভু সেজে বসেছিল। ক্ষমতার আসনে বসে মানুষের স্বপ্ন যাচ্ছে মানুষের প্রভু হব। কি হব? প্রভু হব।
ক্ষমতাশালীরা সর্বসময় চায়, জালিম ক্ষমতাশালীরা, প্রজা যেন গরিব হয়, প্রজা যেন গরিব হয়। জনগণ যত গরিব হবে, সামান্য ভিক্ষায় জনগণকে গোলাম বানাবো। আর জনগণ গরিব হলে আমার অন্যায়ের মোকাবেলায় দাঁড়াবার ক্ষমতাও রাখতে পারবে না। আর ইসলাম কি চায়? আল্লাহর সৃষ্টিকে দাসত্ব শিকল ভেঙে দিয়ে আজাদ করে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীরা এসেছেন, দুটো কাজ করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যে দুটো কাজ আল্লাহ আমাদেরও দিয়েছে, প্রত্যেকটা নবীরা দুটো কাজ করেছে। কি? অন্যায়কে মিটিয়ে আল্লাহর সৃষ্টিকে নিরাপদ ও শান্তি সমাজ গড়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যুগে যুগে প্রত্যেকটা নবীদের সাথে নাম্বার 1 জালিম শাসকদের ঝগড়া হয়েছে। জালিম শাসকরা নবীদের বিরুদ্ধে লেগেছে, ইসলামের বিরুদ্ধে লেগেছে। যেমন আবু জেহেল উতবা সাইবা আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। নবী যখনই বললেন নারী হত্যা বন্ধ করো, নারীদেরকে জেন্দ্র পুঁতে দেওয়া বন্ধ করো, রেপ বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, মায়ের জাত আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, নারীদের পায়ের তলাতেই জান্নাত। মা হলো নারীর জাত, মায়ের পায়ের তলায় জান্নাত। অতএব নারীদেরকে বাঁচতে দাও। আবু জেহেল দেখলো, আরে আমার চেলা চামটা গুন্ডা বাহিনীরাই তো সমাজে রেপ করে বেড়ায়। মুহাম্মাদের কথা যদি লোক মেনে নেয়, তাহলে আমার গুন্ডা বাহিনী আমার দ্বারা আমাকে ক্ষমতায় রেখেছে, সেই সকল গুন্ডাদের গুন্ডাগিরি বন্ধ হয়ে যাবে, তাদের নারী দেহ শোষণ বন্ধ হয়ে যাবে। আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে আবু জেহেল লেগে গেল। আল্লাহ নবী বললেন, খোদার তো মানুষকে খানা দাও। আবু জেহেল মানুষের খানাকে কেড়ে নিত। আল্লাহ নবী বললেন, ইনসাফ দাও, ইনসানিয়াত করো, জুলুম বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, এতিমের হক দাও, বিধবার হক দাও, সমাজে মানুষকে বাঁচতে দাও, দাসত্ব প্রথা, কিনা বেচা প্রথা বন্ধ করো। আবু জেহেল দেখলো, এ মুহাম্মদ রাসূলকে যদি রুকা না যায়, তাহলে আমার 2 নম্বরই ধান্দা, আমার যে 2 নম্বরই সাম্রাজ্য, এটা বন্ধ হয়ে যাবে। শুনছেন? তাই আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে আবু জেহেল লেগে গেল। কেমন লাগলো? আমার নবী যখনই প্রচার করে কোন জায়গায় ন্যায়ের কথা, আমি আরো একবার বলছি, মনে রাখবেন, আমরা মনে করি ইসলাম মানে দাড়ি টুপি নামাজ রোজা শুধু রয়েছে, আর কিছু নেই। না, এটা ভুল কথা। ইসলাম মানে ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, মানবতার নাম, সভ্যতার নাম, অধিকারের নাম, গরিবকে খানা খাওয়াবার নাম, ক্ষুধার্ত মানুষকে সাহায্য করার নাম, অসহায়কে আশ্রয় দিবার নাম, হাত্তাকে নিজের মাতৃভূমিকে সন্ত্রাস মুক্ত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই